হে গাইজ, আই এম ব্যাক ইন মাই চ্যানেল আহারের বাহার। আশা করি তোমরা সবাই ভালো আছো। সেই আশা নিয়েই আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা দেখতে যতটা ফাটাফাটি, খেতে ততটাই ফাটাফাটি এবং এটা অনেক 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 বেশি হেলদি ও টেস্টিও। তো এই রেসিপিটা কিভাবে করলাম সেটা জানার জন্য ভিডিওটা অবশ্য করেই পুরোটা দেখে ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর নতুন ভিউয়ার্সদের বলে রাখছি, তোমরা অবশ্য করেই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো, যাতে আমার চ্যানেলের কোনো নোটিফিকেশান থাকলে তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছায়। আর তোমরা সব বন্ধুরা অবশ্য করে সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও অনেক ভিডিও তোমাদের জন্য বানিয়ে ছাড়তে পারবো। তো এই রান্নাটা দেখো, আমি এটাকে সার্ভ করেছি, একটু ওপরে লঙ্কা গুঁড়ো ছড়িয়েছি। কেউ চাইলে ফুড কালার ইউজ করতে পারো। আমি এই রান্নাটাকে হেলদি করার জন্য ফুড কালার ইউজ করিনি, শুধুমাত্র বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে করেছি। এই রান্নাটার নাম দিয়েছি ঝাল কদম ফুল। তোমরা চাইলে রাইস ডাম্পলিংও বলতে পারো। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্নাটা করলাম। করতে প্রথমে যেটা আমার লাগছে সেটা দেখো, বোনলেস চিকেন ছোটো ছোটো টুকরো করে কুটে নিয়েছি, পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা আমি আমার চিকেনের মাপ অনুযায়ী নিয়ে এটাকে পেস্ট করে রাখবো। আর নিচে দেখো সরু চাল, যেটাতে মোটামুটি বিরিয়ানি হয়, সেটাকে আমি ভিজিয়ে রেখেছি এবং প্রায় 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর চিকেনটাকে দেখো পেস্ট করে নিয়েছি, যেটা দেখালাম, এবং এর মধ্যে একটু নুন মেশালাম জলটা ঝরিয়ে নেবার পর। নুনটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এই চালটাকে আমি দুভাগে আলাদা করে রেখেছি। আর ওটা পেস্ট করে আমি পেস্টটাতে একটু ভিনিগার দিয়ে পেস্ট করেছি, তার মধ্যে নুন দিয়ে মাখিয়ে ওটাও 6-7 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে আমি যে চালটা দুভাগ করেছি, এতে কালার করার জন্য আমি একটাতে নিচ্ছি হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে মিশাচ্ছি। কেউ চাইলে এই সময় ইয়েলো ফুড কালার, গ্রিন ফুড কালার অথবা অরেঞ্জ ফুড কালার দিয়ে করতে পারো, দারুণ হবে। আর একটাতে আমি লাল করার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করলাম। দুটোকে ভালো করে মিক্স করলাম। করে দেখো, এই সবগুলোকে আমি একসঙ্গে মিক্স করে দেবো। এমনভাবে মিক্স করব যাতে একে অপরের সাথে লেগে না যায়, কিন্তু দেখতে ভালো লাগে। কালারটা ভালো আসার জন্য আমি এটা করলাম। দেখো, এভাবে মানে হালকা হাতে এটাকে মিক্স করতে হবে যাতে দুটো কালারই ইন্ট্যাক্ট থাকে। তো দেখো, এটা হয়ে যাওয়ার পর আমি ওই ম্যারিনেট করা মাংসটা ফ্রিজ থেকে বার করে নিয়ে আরেকবার ভালো করে মেখে নিলাম। এরপরে ছোট ছোট দেখো বল বানাবো। এটা মাংসটা মানে সকাল থেকে আমি করে রেখেছিলাম, এটা আমি রাত্রে করছি। প্রায় 3-4 ঘন্টা এটা ম্যারিনেট হয়ে গেছে। তো তারপরে আমি এটাকে ভালো করে চালের মধ্যে একটু চেপে নিয়ে, যাতে চালগুলো এর গায়ে আটকে যায়। এইভাবে এর মধ্যে আমি ভালো করে মিক্স করে নেব। দেখো, এর ওপরে একটা চালের কোট হয়ে যাবে। এভাবে কোটেড বলসগুলোকে, দেখো আমার ওটা পুরো কোটেড হয়ে গেছে। এবার কোটেড বলসগুলোকে আমি দেখো আগে থেকে হাঁড়িতে একটু জল গরম বসিয়েছি। ভালো মতো জল যখন ফুটে যাচ্ছে, ওপরে আমি একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়েছি, তারপর অয়েল একটু গ্রিস করে দিয়েছি। খুব বেশি অয়েল এই রান্নাটাতে যায় না। কেউ চাইলে চিকেনটার মধ্যে একটু অয়েল মেখেও নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, আমি মাখিয়ে নিই। তো এইভাবে আমি সব কটা বলকে একটু ছাড়া করে দিতে হবে। এটা একসঙ্গে দিয়ে দিলে গায়ে লেগে যাবে, কারণ এগুলো স্টিম হবার পর একটু ফুলে যাবে। তো দেখো, এভাবে আমি পুরো হাঁড়ির ওপর এই ছিদ্রযুক্ত পাত্রটার ওপর সমস্তগুলোকে সাজিয়ে বসিয়ে দিয়েছি। এবার দেখো, দেখতে পাচ্ছ স্টিমটা বেরোচ্ছে। যখন এভাবে স্টিমটা বেরোতে থাকবে, ওপর থেকে একটা চাপা দিয়ে দেবে। দিয়ে একেবারে লো আছে 10-15 মিনিটের মধ্যে হতে দিলে দেখো পুরো ফুললি ডান হয়ে গেল। দেখতে পাচ্ছ চালগুলো ফুলে উঠেছে, পুরোটাই স্টিম হয়ে গেল। রান্নাটা দেখতে দারুণ লাগছে। এটা কালারফুল করার জন্য আবারও বলছি, কেউ ফুড কালার ইউজ করতে পারো। তো দেখো, আমার চিকেন ডাম্পলিং বা রাইস চিকেন মোমো একদম রেডি। এটাকে আমি সার্ভ করে দিয়েছি সসের সঙ্গে। কেউ চাইলে এটা অন্য সস ইউজ করতে পারো, তবে এটা খেতে দারুণ। এটাকে এমনি খাওয়া যায়, কিছুর সঙ্গে খাওয়ার দরকার নেই। দেখো, আমি একটু কেটে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে। ভিতরটাও পুরো ফুললি কুকড হয়ে যায়। তো রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।